এখন আমরা দেখব গ্রেডিয়েন্ট টুল এবং পেন বাকেট টুলের কাজ। প্রথমে দেখব গ্রেডিয়েন্ট টুলের কাজ। একটি ফাইল ওপেন করব। এখানে ক্লিক করলে গ্রেডিয়েন্ট এডিটর একটি বক্স আসবে। এখানে কিছু প্রিসেটস দেওয়া আছে। আপনি ইচ্ছা করলে এগুলির সাহায্যে গ্রেডিয়েন্টে কাজ করতে পারেন। এখান থেকে শুরু করে এই পর্যন্ত কিছু প্রিসেটস দেওয়া আছে, এখান থেকেও আপনি কাজ করতে পারেন। আমি এটি সিলেক্ট করলাম, ওকে দিলাম। এখানে লিনিয়ার গ্রেডিয়েন্ট হলো এরকম। এরপর আছে রেডিয়াল গ্রেডিয়েন্ট হলো এরকম। এরপর আছে অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট হলো এরকম। এরপর আছে রিফ্লেক্টেড গ্রেডিয়েন্ট হলো এরকম। এরপর আছে ডায়মন্ড গ্রেডিয়েন্ট হলো এরকম। আপনি যদি নিজের মতো করে গ্রেডিয়েন্ট তৈরি করতে চান তাহলে এখানে ক্লিক করুন। এখানে কালো এবং সাদা রং দেওয়া আছে। আপনি রং পরিবর্তন করতে চাইলে এখানে ক্লিক করুন, এখান থেকে রং দিন, ওকে দিন। এখন এটি নীল এবং সাদার মধ্যে রয়েছে। এখানে ক্লিক করুন, এখান থেকে রং দিন, ওকে দিন। লিনিয়ার গ্রেডিয়েন্টে ক্লিক করুন। আপনি যদি দুটি কালারের বেশি দিতে চান, আপনি যেখানে কালার দিতে চান সেখানে মাউসের কার্সর নিয়ে ক্লিক করুন। একটি স্লাইডার আসবে, এখান থেকে কালার পরিবর্তন করতে পারবেন। আপনি এইভাবে আপনার প্রয়োজন অনুসারে গ্রেডিয়েন্ট তৈরি করে নিতে পারেন। ওকেতে ক্লিক করুন। দেখতে পারবেন এখানে আমি যে রঙগুলি ব্যবহার করেছি সেই রঙগুলি দিয়ে এখানে গ্রেডিয়েন্ট ইফেক্ট তৈরি হয়েছে। আপনি গ্রেডিয়েন্ট টুল দিয়ে এরকম কাজ করতে পারবেন। আমরা এখন দেখব পেন বাকেট টুলের কাজ। পেন বাকেট টুল একটি রঙের উপর কাজ করে। আপনি পেন বাকেট টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড লেয়ার ফিল করতে পারবেন। নতুন কোনো লেয়ার এনে ফিল করতে পারবেন। আমি কন্ট্রোল অল্টার জেড দিয়ে পিছনে যাচ্ছি। আপনি পেন বাকেট টুল দিয়ে সিলেকশনের মধ্যে ফিল করতে পারেন। এখানে আমি একটি সিলেকশন করলাম, এখানে নতুন একটি লেয়ার নিলাম, পেন বাকেট টুল নিলাম, এখানে ক্লিক করলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। এখন মুভ টুল দিয়ে এটা আমি নড়াতে পারবো, এটা আমি ঘোরাতে পারবো। এটা দিয়ে আমি ফ্রি ট্রান্সফর্মের কাজ করতে পারবো।
এন্টার চাপুন।